হ্যালো এভরিওয়ান, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকের ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ জয়নিং নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের রুল 1 থাকবে দো এবং অলদোযুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলি থাকে সেগুলিকে কিভাবে আমরা সিম্পলে এবং কিভাবে সেগুলিকে কম্পাউন্ডে নেব। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিই দো এবং অলদো, যার বাংলা অর্থ হচ্ছে যদিও। তো দো এবং অলদো কখন ব্যবহৃত হয় এটা একটু আমরা জেনে নিই। তো দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভিন্নধর্মী ক্লজকে যুক্ত করার জন্য কিন্তু দো এবং অলদো ব্যবহৃত হয়। আচ্ছা, তো এবার আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কী রয়েছে। তো প্রথমে দেখো কি বলা রয়েছে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কি রয়েছে, মেইন ক্লজ প্লাস ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস V1 তার সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তো এভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারবো এই গঠন অনুযায়ী। তাছাড়া এই গঠনটাকে তোমরা ইনস্পাইট অফ থেকে এক্সটেনশন পর্যন্ত অংশটিকে প্রথমে লিখে তারপর মেইন ক্লজটিকে যুক্ত করেও তোমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে করতে পারবে। তো এবার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখো কি বলছে, দো অথবা অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস কমা দিতে হবে প্লাস মেইন ক্লজটি লিখতে হবে। তো তারপর দেখো কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে কি বলা রয়েছে, মেইন ক্লজ লিখতে হবে, তারপর বার্ব যুক্ত করতে হবে, তারপর আবার মেইন ক্লজটি লিখতে হবে। আচ্ছা, তো চলো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো দেখো, এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া রয়েছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তো দেখো, এখানে দুটি ক্লজ রয়েছে, একটি দো হি ইজ পুয়ার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ, এবং হি ইজ অনেস্ট এটা হচ্ছে কি স্বাধীন ক্লজ বা মেইন ক্লজ। তো এবার যদি আমরা এটাকে সিম্পল সেন্টেন্স নিয়ে যাই, তো দেখো এবার স্ট্রাকচার ফলো করলে আমাদের একদম সহজ লাগবে। তো দেখো, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে কী বলা হয়েছে, প্রথমে মেইন ক্লজ লিখবো। তো আমরা মেইন ক্লজ কোনটা জানলাম, হি ইজ অনেস্ট, তো আমরা লিখলাম কি হি ইজ অনেস্ট। তারপর কি বলছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের মধ্যে একটি লিখতে হবে, তো আমরা লিখলাম ইনস্পাইট অফ। তারপর কি বলছে দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটিতে অর্থাৎ দো হি ইজ পুয়ার এখানে ভার্ব কি ছিল, ইজ ছিল। তো আমরা জানি ইজ ভার্বটি হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো আমরা কি লিখবো, বিং। তারপর কি লিখতে বলছে, এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন কি রয়েছে, পুয়ার, তো আমরা লিখলাম পুয়ার। তো আমাদের উত্তর কি আসলো, হি ইজ অনেস্ট ইন স্পাইট অফ বিং পুয়ার। তো এই উত্তরটিকে অর্থাৎ সিম্পল সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেই করতে পারবো। অর দিয়ে দেখো এখানে দেখা রয়েছে, কি লিখবো এখানে দেখো, একটু গঠনের দিকে লক্ষ্য করো, ইনস্পাইট অফ থেকে এক্সটেনশন পর্যন্ত অংশটিকে আমরা প্রথমেই ব্যবহার করে মেইন ক্লজটিকে পরে ব্যবহার করেও কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমাদের উত্তর আসবে, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। ঠিক আছে, এবার যদি আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কম্পাউন্ডে নিতে যাই, তাহলে আমাদের স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। কি বলছে দেখো, মেইন ক্লজ, তারপর বার্ব বসাবো, তারপর আবার মেইন ক্লজ বসাবো। ঠিক আছে, তো এবার দেখো, তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কী ছিল, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তো আমরা জানি যে লিঙ্কিং ওয়ার্ডটাকে বাদ দিলে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের লিঙ্কিং ওয়ার্ড বাদ দিলেই কিন্তু আমাদের সেটা আবার মেইন ক্লজ হয়ে যায়। তো আমরা দো, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে দো হি ইজ পুয়ার, এখানকার দো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কি থাকলো, তাহলে কিন্তু এটা একটা মেইন ক্লজ হয়ে যাবে। তো আমরা কি লিখবো, হি ইজ পুয়ার, আমাদের মেইন ক্লজ হয়ে গেল, বাট লিঙ্কার বসলাম, তারপর কি রয়েছে, হি ইজ অনেস্ট, এটা তো আমাদের স্বাধীন ক্লজে রয়েছে। তো এরপর আরেকটা এক্সাম্পল দেখা যাক। দেখো কি বলছে, দো হি ওয়ার্কড হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। তো এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে নিই, তো কী হবে আমাদের, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। ঠিক আছে, তো তোমরা এই সিম্পল সেন্টেন্সটিকে আর অন্যভাবেও করতে পারো, অর্থাৎ মেইন ক্লজটিকে সামনে দিয়েও করতে পারো। এবং তাছাড়া তোমরা কিন্তু দোয়ের পর যে সাবজেক্টটি রয়েছে এখানে হি, অর্থাৎ হি এর পজিটিভ ফর্ম ব্যবহার করেও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। অর্থাৎ যদি হি এর পজিটিভ ফর্ম ব্যবহার করে লেখো তাহলে কিন্তু তোমাদের উত্তর আসবে এরকম, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড কমা দিয়ে হি ডিড নট পাস দ্য এক্সাম। আর তাছাড়া তোমরা তো মেইন ক্লজটিকে সামনে রেখেও করতে পারবে। তো কম্পাউন্ড সেন্টেন্সে এটা কি হবে, হি ওয়ার্কড হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম।